নমস্কার বন্ধুরা, শুভ সকাল। পারমিতা ব্লগ পিএস চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আমি আমার আজকে কোনো ব্লগ ভিডিও করছি না, কিংবা কোনো রান্নার ভিডিও করছি না। আমার কি শরীর খারাপ, কি ব্যাপার, আমি সেটা বলার জন্য আজকে ভিডিও করছি। সবসময় তোমরা জানতে চাও আমার কি হয়েছে, আমার কি রোগ, কি প্রবলেম, সেটা জানতে চাও। তো আজকে আমি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো, সব কিছু বলবো। এই 7টায় রক্ত পরীক্ষা হবে, ওই জন্য মা তুলেছে। আমার ওঠারও ক্ষমতা নেই, আমি প্রচণ্ড বিভৎস অসুস্থ। বিভৎস মানে বিভৎস, আমার পা হাত পা সব ফুলে গেছে। আমি রাত্রে ঘুমাতে পারিনি, সবে একটু শুয়েছিলাম, মা তুলে দিল। রক্ত নিতে আসবে বলে 10 রকমের রক্ত পরীক্ষা হবে। আর আমি খুব, এই দেখো আমার এই রোগের জন্যে না, আমি এই খুব রোগা পাতলা হাত পা। তোমরা নিশ্চয়ই দেখেছো আমার হাতের শিরা টিরা সবসময় ফুলে থাকে। কেন, কী জন্যে, আমার সমস্যাটা কি, আমি অবশ্যই বলবো আজকে। তো আমি ডাক্তার দেখিয়ে এসেছি, তোমরা দেখেছো আমি হসপিটালে গেছিলাম। 3 মাস মতন হয়ে গেছে, এই রক্ত পরীক্ষাও করতে পারিনি। 10-15 রকমের ওষুধ দিয়েছে, খেতে পারিনি পয়সার জন্য। এখনও করতে পারতাম না, আমি এইভাবে মরে যেতাম কষ্ট পেতে পেতে। সকালবেলায় না বললে মানে আমার পা ভাবে, আমি সেই জন্য বলছি। একটা মাসিমণি, মানে আমাদের রক্তের কানেকশানের কেউ না, সে তার মেয়ে নেই, আমাকে অনেক ভালোবাসে। আমি যখন পিজি হসপিটালে ভর্তি ছিলাম, কিছু পয়সা দিয়ে আমাকে হেল্প করেছিল তখন সুস্থ করার জন্য। আর এখন অনেক দিন কথা হয়নি, তো আজকে যখন মানে 2-3 দিন আগে ফোনে যখন শুনলো যে আমার অবস্থা খারাপ, এরকম এই পয়সার জন্য এইসব হচ্ছে না। সেও গরিব, তার 2 ছেলে সিকিউরিটি গার্ডের কাজ করে। মাসিমণির মিশনেই মারা গেছে। তো কিছু টাকা পাঠিয়েছে যে ওর রক্ত পরীক্ষা করো আর ওর ওষুধপত্র কিনে ওকে সুস্থ করো। জানি না বন্ধুরা আমি আর কতদিন বাঁচবো, ওই জন্য আমি ভিডিও দিতে পারছি না। আর প্রচুর জানো তো, আমার দাদার বিয়ে হয়েছে হঠাৎ করে। আমি অসুস্থ বৌদি দেখতে চেয়েছিলাম, ওই জন্য ও বিয়ে করেছে, সবাই মিলে দিয়ে দিয়েছে। আর ঝড়ে আমাদের জানলা টানলা সব ভেঙে বেরিয়ে গেছে, প্রচুর বৃষ্টি হয়েছে, জানলাটা একদম মেরেছে, ভেঙে বেরিয়ে গেছে। ওসব পরে দেখাবো, পরে বলবো। আজকে তোমরা আমাকে সবাই জানতে চাও কি হয়েছে কি হয়েছে, আজকে বলবো আমার রোগটা সম্বন্ধে। এত বড় রোগের সঙ্গে লড়াই করছি, এত পার্টি, পঞ্চায়েত, এত কিছু, এমএলএ, এমপি, কেউ কোনোদিন 10 টাকাও হেল্প করেনি। সবার কাছে গেছি, সবার কাছে দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, কেউ 10 টাকাও হেল্প করেনি। ওই জন্য আমার মাকে আমি বলেছি ভোট দিতে হবে না, কিন্তু আমার মা বললেন না, ভোট নষ্ট করবো না, আমি ভোটটা দিয়ে আসবো। কেউ দেখেনি, কেউ না, কেউ হেল্প করেনি, কেউ কিছু করেনি বন্ধুরা। আমি পৃথিবী থেকে পিজি হসপিটাল থেকে ফিরে আসার পরে আমি 2.5 মাস অসুস্থ ছিলাম। আমার বোনজি বলে, দিদান মাসিমণিকে সুস্থ করার জন্য একটা চ্যানেল করে দেয়, সবসময় ওইসব নিয়ে থাকবে, রোগটা ভুলে যাবে। তা হাজার কষ্ট হলেও আমি ভিডিও করতাম। এই কদিনে এত অসুস্থ আর করতে পারছি না। তোমরা অনেকে আমাকে ভালোবাসা দিয়েছো, আশীর্বাদ করেছো। তো আজকে ওই ফোনটার পুরো ভিডিওটা স্কিপ করবে না, দেখবে, আমার পাশে থাকবে। আমি পৃথিবী থেকে চলে যাওয়ার আগে তোমাদের অনেক অনেক আশীর্বাদ আর ভালোবাসা নিয়ে মরতে চাই, এইটুকু চাই তোমাদের কাছে। প্রচুর প্রচুর ভালোবাসা আর আশীর্বাদ দাও আমাকে, লড়াই করার ক্ষমতা যেন আমি পাই, আমাকে তোমরা সাথ দাও। এই ছোটবেলায় ছোট বোনটা কিংবা এই বন্ধুটার রিকোয়েস্ট করলাম, আমার কথাটা তোমরা রেখো। এই ভিডিওটা প্রচুর শেয়ার করুন।
আমার রক্তটা দেওয়া হয়ে যাক, তারপর আমি সব বলছি আস্তে আস্তে কি হয়েছে, কি বৃত্তান্ত সবটাই বলবো আমি আজকে। তো এই যে আমার রক্ত পরীক্ষা হবে, এই যে মেশো এসছে রক্ত নিতেই, দেখতে পাচ্ছ 10 রকমের রক্ত পরীক্ষা হবে, তাই তো মেশো? না অনেক। কত দেখে বলো। সিবিসির মধ্যে আছে 30টা, এটার মধ্যে আছে 10টা, বাকি সব সিঙ্গেছে। টোটাল কটা? টোটাল মাথা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11টা। 11টা রক্ত পরীক্ষা হবে। মাথা তার মধ্যে অনেক ভাগ আছে। 11টার মধ্যে মানে আরো অনেকগুলো ভাগ আছে, সেগুলো হবে আর কি। টোটাল বললে 11টা, 11টার মধ্যে আরো অনেকগুলো ভাগ আছে, আমি জানি না তাই বলে দিই। লাগবে মা। কি হলো? ওরকম করলে বেড়ে যায়। দাঁড়া, সুচটা ঢোকানো আছে, কাঁদিস না। রক্ত নেওয়া হয়ে গেছে, এই যে সুজি দিয়েছে একটুখানি, মা আমাকে খেতে, চেষ্টা করি খাওয়ার, খেতে পারবো কি জানি না, 1 চামচ খেয়েছি। আর এই দেখো হাতে আমার এই যে ব্যান্ডেড লাগিয়ে দিয়েছে, এই রক্ত নিয়েছে। দেখতে পাচ্ছ আমার পা পুরো ফুলে ঝুলে পড়েছে, দেখো কালো কালশিটে রক্ত জমে যাচ্ছে। এই যে দেখো, কালকে আমাদের এখানকার একটা হসপিটালে নিয়ে যাবে চাবের ওই পাইপ লাগানোর জন্যে। দেখো পায়ের পাতাগুলো দেখবে, দেখো কত পরিমাণে ফুলেছে। এই যে এই যে এইগুলো সব ফুলে আছে, কি ব্যথা যন্ত্রণা। আজকে আমি সারাটা দিন একটা মানে মুড়ির দানা পর্যন্ত খাইনি। দেখতে পাচ্ছ কি অবস্থা, এইসব রক্ত জমে যাচ্ছে ফুলে, কত কষ্ট ভোগ করছি আমি। দেখো বন্ধুরা আমি কতটা কষ্ট পাচ্ছি। এই যে পেচ্ছাপ হচ্ছে না, পাইপ লাগিয়ে আনলো, দেখতে পাচ্ছ। আমার যন্ত্রণার বেগ আসছে, আমি আর সহ্য করতে পারছি না। এর থেকে বেশি তো আমি আর দেখাতে পারি না, টুকুই দেখালাম। ভগবানকে বলো আমাকে তুলে নিতে। বন্ধুরা আমি আর বাঁচবো না, আর লড়াই করতে পারছি না রোগের সঙ্গে। আমার রোগটার নাম কি না বলে গেলে তোমাদের কাছে সব অজানা থেকে যাবে। সবার হাত থাকে বাঁ দিকে, আমারটা ডান দিকে। রোগটার নাম হচ্ছে ভিএসডি ডেক্সট্রাকার্ডিয়া। আমার শুদ্ধ রক্ত বিশুদ্ধ রক্ত সব মিশে এক হয়ে যাচ্ছে। আমার দেহে রক্ত চলাচল হচ্ছে না। তোমরা আমার হাতের শিরা ফোলা ফোলা একজন বলেছো, ওই কারণে হাতের শিরা ফুলে থাকে। হাত পা যন্ত্রণা হয়, বুক ধড়ফড় করে, হাড়ে যন্ত্রণা হয়, যখন হাত টানতে পারে না ব্লাড মুখ দিয়ে বেরিয়ে আসে। এত কষ্ট যন্ত্রণার সঙ্গে লড়াই করছিলাম। তোমরা আমার ফ্যামিলি মেম্বার, তোমাদেরকে বলে গেলাম আর হয়তো আমি ভিডিও করতে পারবো না, আর আমি বাঁচবো না। কী করে করবো, এত কষ্ট আর নিতে পারছি না, কী করে করব। তোমরা শুনলে তো আমার অসুখটার নাম। রক্ত পরীক্ষার পরে আমার মা হসপিটাল দিয়ে পেচ্ছাপের পাইপ লাগিয়ে আনছে।
হার্টের জন্যে আমার মানে দেহ জল টেনে কিডনিতে পাঠাতে পারছে না, জমে যাচ্ছে ভিতরে। তো আমার মা পাইপ লাগিয়ে, তারপর থেকে আমি প্রচুর অসুস্থ, এমন অসুস্থ আমি কিচ্ছু খেতে পারছি না। এ কষ্ট আর সহ্য করার নয়, আর কাঁদতে পারছি না। দেখো আমার চোখ সব ফুলে গেছে, কিভাবে ফুলে সব হয়ে গেছে। সবাই দিনভর রাতভর বসে আছে আমাকে নিয়ে। এত বড় রোগ আমার, অনেক টাকার ওষুধ লাগে আমার ট্রিটমেন্টের জন্যে, অনেক কিছুর জন্যে, কিন্তু সেটা কি আমার মার সম্ভব?